প্রায় ৭ মাস ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত। এর মাঝে ইসরায়েলি সেনাদের নারকীয় তাণ্ডব কমেনি এতটুকু, বরং বেড়েছে। সোমবারও রাফা শহরে হামলা চালায় দখলদার বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের হিব্রনে চালানো হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন। আর গেল কয়েকদিন ধরে নাসের হাসপাতালে গণকবরের সন্ধান পাওয়ায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। এ পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০০। চলমান যুদ্ধে জাতিসংঘের সদস্যদের প্রতি অভিযোগের আঙুল তুলেছে ইসরায়েল। তারা জানায় UNRWA এর ১০০-র বেশি কর্মী সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তবে এ বিষয়ে তেল আবিব যথাযথ কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান। সোমবার এক বিবৃতিতে IDF জানায়, গোয়েন্দা প্রধান আহরন হালিভা তার পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিরক্ষা বাহিনী থেকে অব্যাহতি নেবেন তিনি। তার জায়গায় যোগ্য উত্তরসূরি নিয়োগ দেওয়া হবে। হামাসের হামলার সময় তিনি গোয়েন্দা বিভাগের নানা ব্যর্থতার দায় মেনে নিয়েছেন। হামলার পর যেসব ইসরায়েলি সেনা হামাসের হাতে ধরা পড়েন, সে তথ্য এবং পরিকল্পনাও তার ইউনিট আগে থেকে কিছুই জানাতে পারেনি বলে জানায় IDF। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অন্যদিকে একই দিন লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদে হামলা চালায় হিজবুল্লাহ। এ ঘটনার দায়ও স্বীকার করে তারা। তবে তাদের চালানো ৩৫টি রকেট উন্মুক্ত স্থানে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় তেল আবিব। মৌসুমী সাথী, সময় সংবাদ।